أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আসমান বলো জমিন বলো সকলের মালিক একজনা। এই কোরআনের আইনে চলবে মানুষ, মানুষের আইন চলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله. সল্লু আলাইহি। আজকের এই ঐতিহ্যবাহী আরশনগর গাজীপাড়া জামে মসজিদ হাফিজা ও ইফতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩৫তম তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আবুল হাসান মোল্লা সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতিকে হায়াতে তৈয়বা দান করুন বলে আমিন। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে রব। জোরে বলেন কি? আরো জোরে বলেন। রব শব্দটা খুবই সাধারণ একটি শব্দ, যা যেই শব্দের সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু এই রব শব্দটা এর মধ্যে কি লুকিয়ে রয়েছে চলুন আমরা আজকে আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব গুরুত্বপূর্ণ একটি শব্দ, প্রশ্নবোধক একটি শব্দ। আমার আর আপনাকে যখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন রূহের জগতে, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের কাছে কি প্রশ্ন করেছিলেন? আলাস্তু। ভাইয়ের আমার, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে যখন তৈরি করলেন, আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব। ভাইয়ের আমার, রুহে জগতে প্রশ্ন করা হলো রব। এরপরে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করলেন, আর সাথে একটা সংবিধান দিলেন। জবান ছেড়ে বলুন তো দেখি, সংবিধানের নাম কি? এই কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য প্রেরণ করলেন। কোরআনুল কারীম খোলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতেই রব শব্দটা দিয়ে দিলেন। চলুন আমার সাথে আপনারা পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করব, যখন আপনাদের দিকে হাতের ইশারা দেব তখন, আর হাতের ইশারা দেব যখন আপনারা কণ্ঠ ছেড়ে আল্লাহু আকবারের আওয়াজ তুলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা? একটাবার জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শুরুতে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ আছে? আছে। এবার এই কোরআনুল কারীমের একেবারে শেষ যেই সূরাটা, সূরা নাস। চলুন দেখি সূরা নাসটা আমরা একটু তেলাওয়াত করি, রব শব্দ আছে কি নাই দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আউযু বিরাব্বিন নাস। রব কি আছে? তাহলে কোরআনের শুরুতেও রব, কোরআনের শেষেও রব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সর্বপ্রথম নামাজ ফরজ করলেন। এই নামাজের শুরুতে আমরা যখন দাঁড়াই, আল্লাহু আকবার বলে যখন বাঁধি, এবার আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের স্বীকৃতি দেই। এবার কেরাত শেষ করে যখন রুকুতে চলে যায়, রুকুতে গিয়ে আমরা এবার কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। রব আছে? কথা বলেন না কেন? রুকু থেকে আমরা যখন দাঁড়িয়ে যাই, এবার আমরা পড়ি রব্বানা লাকাল হামদ। রব আছে? এবার সোজা চলে যাই সেজদায়। সেজদায় এবার আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। আছে নাকি রব? তাহলে কি পেলাম? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রব, কোরআনুল কারীমের শুরুতেও দিলেন রব, কোরআনুল কারীমের শেষেও দিলেন রব। নামাজের শুরুতেও রব, রুকুর মধ্যে রব, রুকু থেকে দাঁড়ালাম রব, সেজদায় গেলাম সেখানেও রব। এবার যখন আমরা মারা যাব, কবর জগতে যখন রেখে আসবে, কবর জগতে যাওয়ার পর সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব। কথা বলে না কেন? তোমার রব কে ছিল? ভাইয়ের আমার, সব জায়গায় রব আর রব আর রব আর রব। আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো দেখে রব শব্দের অর্থ কি? আমি জানতাম, আপনারা উত্তর দেবেন রব শব্দের অর্থ আল্লাহ। যদি এত সহজ উত্তর হতো, তাহলে পৃথিবীর কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো কাফের,
কবরে গিয়ে ফেরেশতার হাতুড়ির বাড়ি খাওয়া লাগতো না, কারণ ওদের কেউ মুখস্থ রব মানে আল্লাহ। ঠিক কিনা? হিন্দুর কাছে জিজ্ঞাসা করবেন রব কে, বলবে আল্লাহ। তাহলে যদি এত সহজ উত্তর যদি হইতো, তাহলে আমরা তো সব জান্নাতি। ভাইয়ের আমার, আমি কেন রব শব্দটা নিয়েছি এবার একটু বিবেকের কাছে প্রশ্ন করেন। বয়স আমার 50 বছর হয়ে গেছে, বয়স আমার 60 বছর হয়ে গেছে, বয়স আমার 70 বছর হয়ে গেছে, অথচ কবর জগতের প্রথম প্রশ্নের উত্তর এখনো রেডি করি নাই। আমরা কেমনি জান্নাতের আশা করতে পারি? কেমনি জান্নাতের আশা করতে পারি? একটা শব্দ রব, এটা প্রশ্নবোধক শব্দ, এটা তো প্রশ্ন, অথচ আমরা প্রশ্নের উত্তর রেডি করি নাই। বলুন তো দেখি, কবরে গেলে পাশ করতে পারবো? আসুন, আমি সাধারণভাবে, আমি গতবার এসেছিলাম, আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের বাড়ির ছেলের কায়দায় ওয়াজ করব। কারণ এই গ্রামে আমার ভাইয়েরা রয়েছে, আমার মহাসিন ভাই, তুহিন ভাই, এই তুহিন ভাইয়ের ভাগনা রয়েছে এনামুল ভাই, আমি ভাই বলি সব, ভালো সম্পর্ক। আর এই আপনাদের এই 18 মাইলের এই আশপাশে, এর মধ্যে আমার অলরেডি 7-8টা মাহফিল এই সিজনে করেছি। কাজেই আপনাদের সাথে আমার একটা পরিচিত হয়ে গেছি। কাজে একেবারে ঘরের ছেলের স্টাইলে ওয়াজ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রধান বক্তা দূরের থেকে আসছে, ও বড় বক্তার স্টাইলে ওয়াজ করুক, আমি আপনাদের ঘরের স্টাইলে ওয়াজ করব। আমি আপনাদেরকে জানাতে চাই, কবর জগতে যেন আল্লাহ পাকের কাছে আমাদেরকে আসামের কাঠগড়ায় না দাঁড়ায়া সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে যেন আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি, সেই জন্যই আলোচনার সাবজেক্ট নিয়েছি রব। আছেন তো ইনশাল্লাহ আপনারা? এই রব শব্দের অর্থ অনেকগুলা, তবে পবিত্র কোরআনুল কারীম রিসার্চ করে আমি সংক্ষিপ্ত আকারে রব শব্দের অর্থ 5টা বের করেছি। কয়টা? জোর হলো না, আরো জোরে। রব শব্দের অর্থ 5টা। 1 নাম্বার, রব শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে অভিভাবক। জোরে বলেন কি? 2 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। 3 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। 4 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। 5 নাম্বার, রব শব্দের অর্থ হচ্ছে মালিক। আবার বলছি, 1 নাম্বার বলেছি রব শব্দের অর্থ অভিভাবক, 2 নাম্বার বলেছি রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, 3 নাম্বার রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, 4 নাম্বার রব শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা, 5 নাম্বার রব শব্দের অর্থ হচ্ছে মালিক। ভাইয়ের আমার, এই রব শব্দের 5টা অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার এক একটা করে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। চলুন আমরা ব্যাখ্যার দিকে চলে যাই। আপনাদের কাছে আমি জানতে চাই, ও আমার তৌহিদি মুসলিম জনতা, বলুন তো দেখি, আমার আর আপনার অভিভাবক যিনি, তিনি কে? আল্লাহর নাম নিতে লজ্জা করে, শরম করে? ভাইয়ের আমার, বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির এই যুগে এসে মানুষ চাঁদের দেশের ওই পাশে যাইতে পারে নাই। আর চাঁদের দেশের ওই পাশে যাওয়ার জন্য মানুষ কত কি আবিষ্কার করেছে। জেট প্লেন আবিষ্কার করেছে, ফাইটার প্লেন আবিষ্কার করেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে। এত আধুনিকতার মধ্য দিয়ে মানুষ চাঁদের দেশ পর্যন্ত যাইতে পেরেছে। চাঁদের দেশের ওই পাশে কিন্তু যাইতে পারে নাই। কিন্তু আমি আর আপনি এই আরশনগর মাটির ধূলিকণায় বসে একটা বার যদি আল্লাহু আকবার আওয়াজ দিতে পারি, আল্লাহ রসুল বলেন, মুসলমানের কণ্ঠের আল্লাহু আকবারের আওয়াজটা চন্দ্র সূর্য ছাড়িয়ে 7 আসমান পেরিয়ে সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, তাহলে আমার আর আপনার অভিভাবক যিনি, জবান ছেড়ে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মনোযোগ কি আছে? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ঈমানদার যারা, ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন ঈমানদারদের অভিভাবক আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই হয়ে যাই। আর আমি যখন ঈমানদারদের অভিভাবক হয়ে যাই, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ঈমানদাররা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ দায়িত্বে ঈমানদারদেরকে অন্ধকারের মধ্য থেকে আলোর পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের অভিভাবক হয়ে গেলে সরাসরি আমরা যদি অন্ধকারের মধ্যে থাকি, অন্ধকারের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলোর পথে নিয়ে আসে। আর আলোর পথ মানে ইসলামের পথ, কোরআনের পথ। আল্লাহ পাক বলছেন আমি যাদের অভিভাবক তারা অন্ধকারের মধ্যে থাকতে পারে। তার মানে বর্তমান যারা অন্ধকারের মধ্যে রয়েছে বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমার পৃথিবীর বান্দারা আমি তোমাদের কাছে যা কিছু নাজিল করেছি তা তোমরা গ্রহণ করে নাও। ভাইরা আমার, বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাজিল করেছে? আল্লাহ পাক বলেন এই কোরআন তোমরা মেনে নাও, কোরআন তোমরা গ্রহণ করে নাও। আর কোরআন গ্রহণ করার সাথে সাথেই ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া তোমরা কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। আল্লাহ পাক বলছেন আল্লাহকে ছাড়া তোমরা কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। কিন্তু আমাদের অবস্থা দেখুন, আমরা আল্লাহকে বাদ দিয়ে আজকে পৃথিবীর মানুষকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছি। বলতে পারেন যে হুজুর আমরা তো আল্লাহকেই অভিভাবক মানি, তাহলে আপনি কেমনে বলছেন যে আমরা আল্লাহকে অভিভাবক মানি না? আসেন উদাহরণ নেন। বর্তমান আমরা আল্লাহকে বাদ দিয়ে একটা ওয়ার্ডের জন্য অভিভাবক হিসেবে বানাইছে একটা মেম্বার আমাদের অভিভাবক, একটা ইউনিয়নের জন্য বানাইছি চেয়ারম্যান আমাদের অভিভাবক, উপজেলা চেয়ারম্যান বানাইছি আমাদের অভিভাবক, একটা উপজেলার জন্য বানাইছি এমপি আমাদের অভিভাবক। কিন্তু যখন আমরা বিপদে পড়ে যাই দৌড় মেরে চলে যাই মেম্বারের কাছে, ও মেম্বার বিপদে পড়েছি আমাকে বাঁচাও। বলুন তো দেখি বাঁচানোর মালিককে? আওয়াজ হয় নাই, বাঁচানোর মালিককে? কিন্তু আমরা অভিভাবক হিসাবে মেম্বারের কাছে দৌড়ালাম। মেম্বারের কাছে যাওয়ার পর যদি কাজ না হয় আমরা চলে যাই চেয়ারম্যানের কাছে, ও চেয়ারম্যান আমারে বাঁচাও। চেয়ারম্যানের কাছে যদি কাজ না হয়, হাত যদি বড় থাকে সোজা চলে যায় এমপির কাছে, এমপি আমারে বাঁচাও। বলুন তো দেখি এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বলুন তো দেখি এরা আমাদের কোনো কাজে আসে নাকি? না। মেম্বার নির্বাচন হওয়ার সময় আমাদের পায়ে ধরতে বাকি থাকে, নির্বাচন যখন হয়ে যায় মেম্বারকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? হাঁটতে হাঁটতে জুতার তলা
ক্ষয়া হয়ে যায়, মেম্বার আমাদের কাজে আসে না, চেয়ারম্যান ঘুষ ছাড়া কোনো বিচার করে না, এমপি লুটপাট নিয়ে ব্যস্ত থাকে, এমন মেম্বার চেয়ারম্যান আমার সমাজে আছে না নাই? মনে হয় আপনাদের এলাকায় নাই, আমাদের যশোর এলাকায় আছে। ভাইয়ের আমার, আমাদের সমাজে এমপি মন্ত্রী আমরা অভিভাবক বানালাম, আমাদের কোনো কাজে আসে না। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন অভিভাবক। আল্লাহ পাক বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমি তোমাদের এমন অভিভাবক, আমাকে তুমি শুধুমাত্র একটা বার ডাক দিবা, একবার শুধু ডাক দিবা, আল্লাহ বলে ডাকতে তোমার দেরি হবে, আমি আল্লাহ 10 বার তোমার ডাকের উত্তর নিতে দেরি করি না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর নেতা এমপি মন্ত্রী যাদেরকে অভিভাবক বানালাম, হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয়া হয়ে যায়। এমপি মন্ত্রীরা কাজ করে না ঘুষ ছাড়া, আর আল্লাহ পাক বলছে আমি তোমার এমন অভিভাবক, একটা বার ডাক দেওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা 10 বার উত্তর নিয়ে নেই। অথচ আমরা সে আল্লাহর মুখাফিক্কি না হয়ে আমরা নেতার পেছনে দৌড়াই, আর নেতার পেছনে দৌড়ানোর কারণে নেতা চিন্তা করতেছে মাশাআল্লাহ জনগণ তো পাগল, সৎ ব্যবহার করে নেতা, তখন কালভার্ট মারে, রাস্তা মারে, রড মারে, সিমেন্ট মারে, পদ্মা সেতু মারে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারে, শেয়ার মার্কেট মারে। আছে না নাই এমন নেতা? কথা বলুন না কেন, এমন নেতা আছে না নাই? স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, আমরা চোর নেতা ছাড়া এখনো পর্যন্ত আদর্শ নেতা পাই নাই, হাতে গুনে কয়েকটা। তার মধ্যে আমরা সৌভাগ্যবান আরশনগর, সে হাতে গুনে কয়েকটার মধ্যে আমরাও একটা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? সোনার মানুষ এগুলা। কাজী ওমা তৌহিদি মুসলিম জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের অভিভাবক কে? আসতে বলবেন না, জবান ছেড়ে বলেন আমাদের অভিভাবক কে? রব শব্দের 1 নম্বর অর্থ বললাম আল্লাহ। রব শব্দের 1 নম্বর অভিভাবক, 1 নম্বর অর্থ হচ্ছে অভিভাবক। এই দুনিয়ার মধ্যে আপনি যদি অভিভাবক হিসাবে আল্লাহকে মানতে পারেন, চোর, ছেঁচড়া, লম্পট, নস্য, টেন্ডারবাজ, সাদাবাজ, আল্লাহর কোরআনের আইন যারা চায় না, এই সকল নেতার মুখে লাঠি মেরে যদি ইসলামের আদর্শের নেতার পেছনে যদি আপনি সময় ব্যয় করতে পারেন, তাহলে ওই কবরে যাওয়ার পর প্রশ্ন করবে মান রব্বুকা, তো রবকে ছিল, আপনি উত্তর দিতে পারবেন, নসে তো আপনি উত্তর দিতে পারবেন। 1 নাম্বার বললাম আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আইনদাতা। জোরে বলেন, কি বললাম? আরো জোরে বলেন। ভাইয়ের আবার, আমি আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, বলুন তো দেখি সোনার বাংলাদেশে আল্লাহর কোরআন দ্বারা একটা বিচার ফাইসাল্লা করা হয়েছে নাকি? হয়েছে? হয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যারা আল্লাহর আইন দ্বারা যারা বিচার ফাইসাল্লা করে না, আল্লাহ পাক বললেন ওরা হচ্ছে টাটকা কাফের, টাটকা কাফের। অথচ স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, আবার সোনার বাংলাদেশে আল্লাহর কোরআন দ্বারা একটা বিচার ফাইসাল্লা করা হয় না, যার কারণে আমার দেশের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, গুম, হত্যা, ধর্ষণ এমন কোনো অন্যায় নয় যা আমার স্বাধীন বাংলাদেশের মধ্যে সংগঠিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মধ্যে সব আছে, শুধু আমার দেশের মধ্যে শান্তি নাই। ভাইয়ের আমার, এই দেশের মধ্যে
শান্তি ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন বাংলা জমিনে প্রতিষ্ঠিত হবে না। যতদিন প্রতিষ্ঠিত হবে না সংসদ ভবনে আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার আসল স্বাদ তারা কোনোদিন অনুভব করতে পারবে না। ইতিহাসের দিকে তাকান, বিশ্বনবী মাত্র 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল কোরআন দ্বারা। কি দ্বারা? জোরে বলেন। বিশ্বনবী মাত্র 10 বছর এই কোরআনের সংবিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছিল। আল্লাহ রসুল 17 বছর বয়সে, আমার দিকে আপনারা মনোযোগ দেন, কথাটা হৃদয়ের কান্দে শ্রবণ করবার চেষ্টা করেন। বিশ্বনবী 10 বছর মাত্র 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য। ভাইয়ের আমার, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত বিশ্বনবী সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। দীর্ঘ 23 বছর সংগ্রাম করবার কারণে আল্লাহ রসুল চিন্তা করলো সমাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ শান্তি প্রতিষ্ঠা হয় না। হয়েছিল? হয় নাই। বিশ্বনবী অবাক হয়ে গেলেন, এত পরিমাণ চিন্তা, এত থিওরি সব কিছু প্রয়োগ করলাম, কিন্তু সমাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না। চুরি ডাকাতি, ছিনতাই রাহাজানি, খুন গুম হত্যা ধর্ষণ এই সমাজ থেকে দূর করতে পারলাম না। আল্লাহ রসুল ক্লান্ত শরীর নিয়ে হীরা গুহার মধ্যে অবস্থান করলেন। 3 বছর বিশ্ব নবী সাধনা করলেন আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও মালিক, এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না, কি করলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো? তুমি একটু ফর্মুলা দাও। বিশ্বনবী 3 বছর সাধনা করবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য একটা ফর্মুলা দান করলেন। জবান ছেড়ে বলুন তো দেখি, ফর্মুলার নাম কি? আরো জোরে বলেন। আল কোরআন। বিশ্ব নবীর কাছে আল্লাহ রব্বুল আলামিন ফর্মুলা পাঠালেন। ফর্মুলা বিশ্ব নবী হীরা গুহার মধ্য থেকে ফর্মুলাটা নিয়ে বাহির হলেন। বিগত 23 বছর মানব রচিত আইন দ্বারা বিশ্বনবী চেষ্টা করেছিল, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। কিন্তু বিশ্বনবী হীরা গুহার মধ্য থেকে এই কোরআন নিয়ে যখন আসলেন, মাত্র 10 বছরের মধ্যে মদিনার মতন একটা রাষ্ট্র গঠন করে ফেললেন। কয় বছরে? মাত্র 10 বছরে। এবার আমার দেশের দিকে তাকান। 1971 সালে আমার বাঙালি জাতি চিন্তা করলো একটু শান্তির দরকার, একটু সুখের দরকার, একটু নিরাপত্তার দরকার। শান্তির জন্য, নিরাপত্তার জন্য বাঙালি জাতি পাকিস্তানের সাথে 71 সালে যুদ্ধ করলো। যুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলো। বাঙালি জাতি চিন্তা করলো, মাশাল্লাহ মাশাল্লাহ, অন্তত পক্ষে এবার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। বলুন তো দেখি, 71 সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে নাকি? কথা বলেন না কেন? হয়েছে? বাঙালি জাতি চিন্তা করলো শুধু যুদ্ধের মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাঙালি জাতি শান্তির আশায়, মুক্তির আশায় ক্ষমতার চাবিকাঠিটা শেখ মুজিবুর রহমানের হাতের মধ্যে তুলে দিলেন। কিন্তু বাঙালি জাতি হতাশ হলেন, হতভম্ব হলেন, তারা চিন্তিত হলেন। তারা যে আশায় ক্ষমতা মুজিবের হাতে দিয়েছিল, মুজিব যোগ্য নেতা ছিল, এটা অস্বীকার করবার ক্ষমতা কারোর নাই। কিন্তু মুজিব রাষ্ট্র পরিচালনা করেছে,
তার মানব রচিত আইন দ্বারা, তার সংবিধানে কোরআন না থাকার কারণে শেখ মুজিব চরমভাবে ব্যর্থ হলো, শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। যার কারণে বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। ঠিক কিনা ভাইয়ের আমার? ইতিহাস শুধু একটু লক্ষ্য করুন। বাঙালি জাতি ক্ষমতার চাবিকাঠিটা নিয়ে জিয়াউর রহমানের হাতের মধ্যে দিলেন। একটু শান্তির আশায়, মুক্তির আশায় জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেন। স্বাধীনতার এই পর্যন্ত সব থেকে যোগ্য নেতা ছিলেন জিয়াউর রহমান। ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছে ঠিক, কিন্তু তার সংবিধানে এই ফর্মুলা ছিল না। যার কারণে জিয়াউর রহমান তিনিও চরমভাবে ব্যর্থ হলো। কথা বলুন ঠিক কিনা? দেশের জনগণ চিন্তা করল, শেখ পারল না, জিয়াউর পারল না, ক্ষমতা নিয়ে তারা এরশাদের হাতের মধ্যে তুলে দিল একটু শান্তির আশায়, একটু নিরাপত্তার আশায়। কিন্তু বাঙালি জাতি এরশাদের হাতে যখন ক্ষমতা তুলে দিল, এরশাদ ক্ষমতার চাবিকাঠি নিয়া 9 বছর তার স্বৈরাচারী আসল রূপটা বাঙালি জাতিকে দেখিয়ে দিল। বাঙালি জাতি চিন্তা করল, স্বৈরাচার এরশাদের অবশ্যই পতন করা দরকার। 9 বছরের রাজা 10 বছরের সাজার জন্য জেলখানায় এরশাদকে বলল। বাঙালি জাতি চিন্তা করলো, 3টা পুরুষ চেঞ্জ করলাম, এরশাদ শান্তি প্রতিষ্ঠা করতে পারল না, শেখ মুজিব প্রতিষ্ঠা করতে পারল না, জিয়াউর রহমান তিনিও প্রতিষ্ঠা করতে পারলেন না। বাঙালি জাতি চিন্তা করলো, পুরুষের ছত্র ছায়া থেকে আমরা এবার মহিলা ছত্র ছায়ায় যাইতে চাই। বাঙালি জাতি ক্ষমতাটা নিয়ে এবার তারা খালেদা জিয়ার হাতে ক্ষমতার চাবিকাঠিটা তুলে দিলেন। খালেদা জিয়া যোগ্য নেত্রী ছিলেন, ভালো নেত্রী ছিলেন, আদর্শবান একজন মানুষ, কিন্তু তিনিও রাষ্ট্র পরিচালনা করলেন। বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করতে চাইলেন। আপনারা সাক্ষ্য দিন, এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল নাকি? আসতে বললেন কেন? পেরেছে? পারে নাই। কারণ হল খালেদা জিয়া যোগ্য নেতৃত্বের সাথে রাষ্ট্র পরিচালনা করেছে ঠিক, কিন্তু তার সংবিধানে আল্লাহর কোরআন ছিল না। বাঙালি জাতি তারা মনে মনে চিন্তা করল, এই সকল মানব রচিত আইন দ্বারা রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাঙালি জাতি তখন চিন্তা করল, একটা ইসলামিক রাষ্ট্র দরকার, ইসলামিক শাসন দরকার। সেই সময় বাংলাদেশের মধ্যে একজন অভিনেত্রীর আবির্ভাব ঘটল। অভিনেত্রী এসে বাঙালি জাতিকে বলল, ও দেশের জনগণ, দিয়া শোনো মন, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারি, বাংলাদেশটাকে মদিনা সনদে গঠন করব। নেত্রীর নাম কি? এরা সব জানে। বাঙালি জাতি যখন তার মনের মধ্যে ইসলাম রাষ্ট্র কায়েম করবার স্বপ্ন দেখেছে, অভিনেত্রী তখন বাংলাদেশটাকে মদিনা সনদে সাজাতে চাইছে। তিনি আশ্বস্ত করলেন, হাতের মধ্যে একটা তসবিহ নিলেন, মাথার মধ্যে একটা কালো পট্টি বাঁধলেন। আপনারাই সাক্ষী আছেন। বাংলাদেশের জনগণকে বললেন, দেশের জনগণ দিয়া শোনো মন, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারি তাহলে ঘরে ঘরে চাকরি দেব, তোমাদেরকে 10 টাকার চাউলের কেজি খাওয়াবো। দেশের জনগণ চিন্তা করলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, অন্তত পক্ষে এবার হয়তো দেশের মানুষ শান্তি পাবে। দেশের জনগণ ক্ষমতার চাবিকাঠিটা নিয়ে, চেয়ারটা নিয়ে হাসিনার হাতে যখন তুলে দিলেন, যে হাসিনা আমাদের শান্তির পায়গাম নিয়ে আসতে চেয়েছিল, ওই হাসিনায় বিগত 17 বছর স্বৈরাচারের আসন দখল করেছিল। ঠিক কিনা ভাইয়ের আমার?
এখন বাঙালি জাতি চিন্তা করতেছে, মুজিব দেখলাম, জিয়া দেখলাম, এরশাদ দেখলাম, হাসিনা দেখলাম, খালেদা দেখলাম, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আমার তৌহিদি মুসলিম জনতা, আমরা স্বাধীনতার 54 বছরে সব দেখেছি। আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের ননন তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের আর ফাসিকদেরকে আগামীর বাংলাদেশ আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আমার সাথে রাজি আছেন কে কে মুসলমান? হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। আমাদের স্বাধীনতার 54 বছরে সব দেখেছি, আমাদের আর দেখার কোনো কিছু বাকি নাই। এখানে হয়তো অনেকেই বলবে যে হুজুর রাজনীতির আলোচনা করছেন, এমন বলার মানুষ আছে না? কথা বলেন না কেন? আছে না? ওদের চিন্তাধারা ইসলাম হচ্ছে মসজিদের মধ্যে থাকবে, ইসলাম থাকবে মাদ্রাসার মধ্যে, ইসলাম থাকবে টুপির মধ্যে, ইসলাম থাকবে দাড়ির মধ্যে, ইসলাম থাকবে জুব্বার মধ্যে। আমার ভাইয়েরা বলুন তো দেখি, ইসলাম কি মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি আর জুব্বার মধ্যে আসার জন্য, থাকার জন্য পৃথিবীতে এসেছে নাকি? জোরে বলুন, এসেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অনেকগুলা নবীকে আল্লাহ তাআলা ডাক দিলেন, 5 জন নবীকে ডাক দিলেন। এই 5 জন নবীকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন আকিমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পৃথিবীর মানুষ, এই জমিন যার, আইন প্রতিষ্ঠা করা লাগবে তার। আমার ভাইরা জবান ছেড়ে বলুন তো দেখি, এই জমিন কার? আস্তে বলবেন না, জমিন কার? আইন চলবে কার? আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাতাফাররাকু ফি। খবরদার, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা কেউ ইখতিলাফ করবে না, দলাদলি করবে না, মতভিন্নতা প্রকাশ করবে না। কত বড় কথা! আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আমার কথার ব্যাখ্যা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কত বড় কথা বললেন, যে ওয়ালা তাতাফাররাকু ফি। খবরদার, ইখতিলাফ করবে না, মত পার্থক্য করবে না। আমার ভাইরা, ইসলামের বিভিন্ন আইনে ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে। এই যে আপনাদের মসজিদ, এই মসজিদে দেখবেন অনেকেই আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধে নামাজের সময়, আছে না? কথা বলেন না কেন? অনেকে আল্লাহু আকবার বলে বুকের ওপরে হাত বাঁধে, আছে না? অনেকে আল্লাহু আকবার বলে নাভির নিচেও না, বুকের ওপরেও না, হাত একেবারে ছেড়ে দেয়, আছে না? এখানে ইখতিলাফ করার সুযোগ আছে। হাদিস যেহেতু 3টাই আছে,
গ্রহণযোগ্য মুহাক্কিক আলেমের কাছে গিয়ে যদি বলেন যে হুজুর, নাভির নিচে বুকের ওপরে হাত ছেড়ে যদি নামাজ পড়ি নামাজ কি হবে? মুহাক্কিক আলেম বলবে হাদিস যেহেতু তিনটাই আছে, ইখতিলাফ করার সুযোগ আছে, নামাজ তোমার হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এখানে কত বড় কথা বললেন। আল্লাহ পাক বললেন, আমার মুসলমানেরা, আমার ইমানদার বান্দারা, আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার ইখতিলাফ করো না, মত পার্থক্য করো না, মত ভিন্নতা প্রকাশ করো না। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে যদি কেউ দলাদলি করে, বাধা দেওয়ার চেষ্টা করে, আল্লাহর কসম ঈমান থাকবে না, থাকবে না এবং থাকবে না। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার ইখতিলাফ করো না আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে। ভাইয়ের আমার, ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন আমাদের মধ্যে নানান চিন্তার মানুষ রয়েছে। আমাদের চিন্তা হলো হুজুর শুধু আল্লাহর আইন থাকবে মসজিদের মধ্যে, আল্লাহর আইন থাকবে মাদ্রাসার মধ্যে, এইসব সংসদ ভবন টবন আমরা চাই না। চলুন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর আইন কিন্তু সব জায়গায় রয়েছে। এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা, ওই জায়গার নাম হচ্ছে বাথরুম। কি? জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা, তার নাম হচ্ছে বাথরুম। এই বাথরুম এমন নিকৃষ্ট জায়গা, অপবিত্র জায়গা, পৃথিবীর সব জায়গায় সেজদা দেওয়া জায়েজ রয়েছে। বলুন তো দেখি, বাথরুমের মধ্যে আল্লাহর কাছে সেজদা দেওয়া জায়েজ আছে নাকি? পৃথিবীর সব জায়গায় আপনি আল্লাহর নামের জিকির করতে পারবেন। বলুন তো দেখি, বাথরুমের মধ্যে আল্লাহর নামের জিকির করা জায়েজ আছে নাকি? এই পৃথিবীর সব জায়গায় কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু এই বাথরুমের মধ্যে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে নাকি? নাই। এতটা অপবিত্র জায়গা, অথচ ওই জায়গা বাথরুমের মধ্যেও আমার আল্লাহর আইন আসতে বলবেন না, আছে না? না আছে। আল্লাহর আইন শুনুন, বাথরুমের মধ্যে যখন আপনি যাবেন, যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন। বাথরুম থেকে যখন বাইর হবেন, ডান পা দিয়ে বাইর হওয়া লাগবে। বাথরুমের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, নির্দিষ্ট একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এমনকি বাথরুমের মধ্যে কখন আপনি কাপড় তোলা দিবেন, ওইটাও আল্লাহর আইনের মধ্যে আছে না নাই? এবার আপনি ভালো করে বুঝুন, এই পৃথিবীর সব থেকে অপবিত্র জায়গা, নিকৃষ্ট জায়গা বাথরুমের মধ্যে আল্লাহর আইন যদি মানতে আপনি বাধ্য হন, আল্লাহর আইন যদি থাকে, আল্লাহর আইন বাথরুমের মধ্যে যদি কায়েম করার দরকার থাকে, তাহলে বাংলা জমিনের সব থেকে শ্রেষ্ঠ জায়গা, বাংলা জমিনের সব থেকে উত্তম জায়গা, ওই সংসদ ভবনে আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠা করবার দরকার। আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, আমার তৌহিদি মুসলিম জনতা, এই কোরআনের সংবিধান সংসদ ভবনে প্রতিষ্ঠা করার দরকার। আসতে বলবেন না, আছে না নয়? জোরে বলুন, আছে না নয়? আগামীর বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি জমিনে আগামী নির্বাচনের মাধ্যমে এই কোরআনকে সংবিধান হিসাবে চাঁদ থেকে হাত তুলে আবার আল্লাহকে দেখিয়ে দেয়। আমরা কি রাজি আছি? আছি? হাত নামান। আগামীর বাংলাদেশে সামনে আসছে জিহাদ। আগে যত জিহাদ হতো, তরবারির জিহাদ, অস্ত্রের জিহাদ, উট আর ঘোড়া আর বাহিনীর জিহাদ, বর্তমান কিন্তু সেই জিহাদ নাই। বর্তমান জিহাদ হচ্ছে ব্যালট পেপারের জিহাদ। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন যারা চায় না, আল্লাহর আইন দ্বারা যারা বিচার ফাইসাল্লা করে না, ওরা হচ্ছে টাটকা কাফের। কথাটা আমার না আল্লাহর। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, এই দেশের মুসলিম শাসকরাই শাসন করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, একটা আইন বাংলা জমিনে কোরআন দ্বারা বিচার করা হয়েছে নাকি? হয়েছে? ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। ভাইয়ের আমার দেশে চোর আছে না নাই? আসতে বললেন কেন? পৃথিবীর সব থেকে বড় চোর যদি তালাশ করা হয়, সোনার বাংলাদেশের মধ্যেই পাওয়া যাবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, কি চোর! ওরা বাথরুমের শিলা পর্যন্ত চুরি করেছে, কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের চোরদের চালাকি আর বুদ্ধি এ তো পাগল করার মতন। একটা গল্প মনে পড়ছে, বলবো নাকি? বলবো। এই বেনাপোল থেকে বর্ডার পার করে একটা লোক প্রতিদিন বালির বস্তা নিয়ে সাইকেলে করে আসে। বিএসএফ বিডিআর দাঁড় করায়, দাঁড়া, কি পার করছি দেখবো। বালির বস্তা খুঁজে খুঁজে কিছু পাই না, সব বালি। বিডিআর বলছে, যা তোর ছেড়ে দিলাম। পরের দিন বিডিআর দেখছে আবার বালির বস্তা নিয়ে যায়, ওই একই মাল। কসে, দাঁড়া, বস্তার মধ্যে কি আছে দেখবো। বালির বস্তা বিডিআর চেক করে দেখছে কিছু নেই, ফাঁকা, সব বালি। বিডিআর ছেড়ে দিয়েছে। বিডিআরের ধান্দা হলো, চিন্তা হলো, বালির বস্তার মধ্যে হয়তো ফেন্সিডিল নাই, সোনা পাওয়া যাবে। 3 দিনের দিন একই জিনিস সাইকেলে করে নিয়ে যাচ্ছে। বিডিআর বলছে, দাঁড়া, তোর বালির বস্তার মধ্যে কি আছে দেখবো। আবার আজকেও বস্তা খুলে বালিগুলা চেক করে দেখছে কিছু নেই, শুধু বালি। 4র্থ দিন আবার দেখছে সেই বালির বস্তা নিয়ে যাচ্ছে। বিডিআর বলছে, দাঁড়া, কি আছে দেখবো। বালির বস্তা খুলে দেখছে কিছু নেই, সব বালি। বিডিআর তার মনের মধ্যে চিন্তা, নিশ্চয় কিছুতে একটা আছে, তা না হলে শুধু বালির বস্তা পাবে না। কিন্তু বিডিআর তো ধরতে পারে না। বিডিআর এবার বলতেছে, ও বাঙালি, আমি তোমার কাছে জানতে চাই, আসলে প্রতিদিন বালির বস্তা নিয়ে তুমি যাও, আসলে কি পাচার করো আমারে বলো। যদি তুমি সত্যটা স্বীকার করো তাহলে তোমারে কিছু বলবো না। লোকটা বলছে, বিডিআর মশাই, আসলেই বালির বস্তা না, আমি সাইকেল পাচার করি। কি পাচার করে? প্রতিদিন একটা সাইকেল পাচার করে। তার মানে বাঙালির মতন এরকম চোরবিদ্যা আয়ত্ত করেছে পৃথিবীতে আর কোনো জাতি নাই। ভাইয়ের আমার, বলুন তো দেখি, এই চোরের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আইন দেশে কি দেন নাই? আসতে বললেন কেন? ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন চোরের ব্যাপারে আইন দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়দার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোর যদি চুরি করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, তার হাতের গোড়ার থেকে কেটে নোবা, কবজির গোড়ার থেকে কেটে নোবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই আইনটা যিনি দিয়েছেন তিনি কে? এবার জানতে চাই, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, বলুন তো দেখি, আল্লাহর আইন দ্বারা বাংলা জমিনে একটা চোরের বিচার হয়েছে নাকি?
চোরের বিচার হয় নাই। অথচ আমরা বলে থাকি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার সোনার বাংলাদেশ, যেই দেশে 16 কোটি মোহাম্মদ উম্মত বসবাস করে, ওই দেশে আল্লাহর কোরআন দ্বারা একটা বিচার হয় না। এর চাইতে হতভাগা কপাল পোড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর একটা হতে পারে না। ভাইয়ের আমার দেশের সংবিধানে চোরের ব্যাপারে আইন রয়েছে। চোর যদি চুরি করে তাহলে 3 মাস থেকে 3 বছর তাকে জেল দাও, কিছু জরিমানা করো, এরপর চোরকে ছেড়ে দাও। ভাইয়ের আমার, এই ব্রিটিশের আইন আর ডক্টর কামালের আইন দ্বারা বাংলা জমিনের বিচার ব্যবস্থা পরিচালনা হওয়ার কারণে বাংলাদেশের চোরগুলা আজকে আর চোর নাই, বরং এরা এক একটা ব্যাংক ডাকাতে পরিণত হয়েছে। ঠিক কিনা? আজকে যদি আল্লাহর কোরআনের আইন দ্বারা একটা চোরের বিচার করা হতো, আল্লাহর কোরআনের আইন দ্বারা যদি চোরের বিচার করা হতো, উন্মুক্ত ময়দানে চোরকে যদি রেখে বাংলাদেশের জাতীয় টেলিভিশনগুলা তারা যদি লাইভ টেলিকাস্ট করত, হাজারো মানুষের সামনে একটা চোরের হাত ধরে যদি কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার সাথে সাথেই আমার সোনার বাংলাদেশ চোর মুক্ত রাষ্ট্র হয়ে যেত। ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দ্বারা বিচার ফাইসালা না হওয়ার কারণেই আমার দেশে হাসিনার মতন, উবাইদুল কাদেরের মতন এমন হাইব্রিকেট চোরের জন্ম হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা আমার দেশে না থাকার কারণে আজ এই পরিণতিতে আমরা পৌঁছাইছি। ভাইয়ের আমার, আমার দেশের কত কি চুরি হলো। একেবারে গরিবের কম্বল থেকে শুরু করে বাংলাদেশের রিজার্ভ ফান্ড পর্যন্ত এই 5ই আগস্টের পর আমরা সব জানতে পারলাম তারা ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেছে। আল্লাহর কোরআনের এই আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতো, বলুন তো দেখি এমন হাইব্রিকেট চোরের জন্ম বাংলাদেশে হতো নাকি? হতো না। কিন্তু আমরা যখন কোরআনের এই সকল আইনের ব্যাপারে আলোচনা করি, তখন ওই চোর বন্ধুগুলা মনে করে হুজুররা যদি সংসদ ভবনে আল্লাহর কোরআনের আইন যদি পাশ করে ফেলে, তাহলে আমরা বড় বড় মাল খাইতে পারবো না, বাঁশের বদলে রডের বদলে বাঁশ দিতে পারবো না, কালভার্ট মেরে খাইতে পারবো না, রিজার্ভ ফান্ড মেরে খাইতে পারবো না, শেয়ার মার্কেট মেরে খাইতে পারবো না। এমন চিন্তা ওদের মাথার মধ্যে ঘুরে বলে ওরা বাংলার জমিনে সব কিছু ওরা পাশ করতে চায়, কিন্তু আল্লাহর কোরআনের আইন ওরা পাশ করতে চায় না। আর যে কয়জন হুজুর বাংলার জমিনে সংসদের মধ্যে আল্লাহর কোরআনের আইন পাশ করতে চাইতো, ওই কয়জন হুজুরকে ওরা সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে এক একটা করে কারাগারের মধ্যে বন্দি করেছিল। কথা বলুন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওরা চিন্তা করলো এই হুজুরগুলা আল্লাহর আইনের কথা বলে, হুজুরগুলা যদি বেঁচে থাকে একদিন না একদিন বাংলা জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে পারে। ওরা এই চিন্তা করে আল্লাহর কোরআনের পাখিগুলারে ধরে ধরে ওরা মিথ্যা মামলা দিয়ে খাসা দেশে বন্দি করেছিল। শুধু বন্দি করে ক্ষান্ত হয় নাই, ওরা এক একটা করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিছিল। কথা বলুন ঠিক কিনা? বাকি ছিল একজন, নাম কি? আল্লামা সাইদি। বাকি ছিল একজন, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। তাকেও ফাঁসি দেওয়ার সুগভীর ষড়যন্ত্র হয়েছিল। বাঙালি জাতি
একদিনে ৮০ জন মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছে আমরা বাংলাদেশের মানুষ জীবনের চাইতে আল্লামা সাঈদীকে বেশি ভালোবাসি। স্বৈরাচাররা চিন্তা করলো আল্লামা সাঈদী এটা তো ঠান্ডা কোনো ফুল নয়, এটা জ্বলন্ত আগুন। এই আগুনের মধ্যে যদি আমরা হাত দেই বাঙালি জাতি আমাদের হাত রাখবে না। তারা এই চিন্তা করে সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে আল্লামা সাঈদীকে ওরা ইনজেকশনের মাধ্যমে শহীদ করে ছেড়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, তিনি শুধু চেয়েছিল বাংলা জমিনে আল্লাহর কোরআনের সংবিধান চালু হবে, বাংলা জমিনে চোরের বিচার আল্লাহর কোরআন দ্বারা হবে। ওই সকল চোর নেতারা বুঝতে পেরেছিল আল্লামা সাঈদী যদি বেঁচে থাকে তার উত্তরসূরিরা একদিন না একদিন বাংলা জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করে দিতে পারে। এই চিন্তা করে ওরা আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুল ইসলাম সাহেব তাদেরকে একটা একটা করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই তোমরা কয়জনকে ঝুলাবা? ঝুলাইতে ঝুলাইতে ফাঁসির মর্দড়ি তোমাদের শেষ হয়ে যাবে। ইসলামের আদর্শের সৈনিকের গলা কিন্তু শেষ হবে না। হবে আল্লামা সাঈদীর উত্তরসূরিরা বাংলা জমিনে সিনা উঁচু করে টান টান করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু হিন্দুস্তানের গোলামরা পালানোর জন্য ইঁদুরের রাস্তাও খুঁজে পায় না। এটাই হচ্ছে বাস্তবতা। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর আইন বাংলা জমিনে প্রতিষ্ঠিত হওয়া দরকার। আসতে বলবেন না আছে না? না আছে। ভাইয়ের আমার, আমি কিন্তু রব শব্দের আলোচনা করছিলাম। রব শব্দের অর্থ কয়টা বলেছিলাম? আরো জোরে বলেন। 5টা বলেছিলাম। 1 নাম্বার বলেছিলাম অভিভাবক, আর 2 নম্বরে চলে এসেছে আইনদাতা। কিন্তু আইনদাতা সম্পর্কে আলোচনা করতে করতে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয় যারা পেছনে বসে আছেন একটু আপনার সামনে এগিয়ে আসলে সেটা ভালো হয়। কোরআনের মাহফিলের আদব আমরা রক্ষা করে বসি। ভাইয়ের আমার দেশে জেনা ব্যভিচার আছে না নাই? আসতে বলছেন কেন? পেছনের ভাইদের চিন্তাধারা মনে হয় নাই নাকি? আছে। ভাইয়ের আমার, কাঙ্ক্ষিত মানের আওয়াজ আশা করছি কিন্তু পাই নাই। আপনাদের এই কাঙ্ক্ষিত মানের আওয়াজ না পাওয়ার কারণেই কিন্তু ইমানের শক্তির উৎস আলোচনা করেছিলাম। সেজন্য আমি বলি বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। আমার দেশে নবজাতক সন্তান থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত এদেশে ধর্ষিতার হাত থেকে রক্ষা পায় নাই। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার দেশে সংবিধানে ধর্ষণের ব্যাপারে আইন রয়েছে। আমি সেই দিকে যাব না, সময় যেহেতু কম। আমি আপনাদের সামনে ধর্ষণের ব্যাপারে আইন দিয়ে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষণের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আইন দেশে কি দেয় নাই? দেশে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 24 নম্বর সূরা আন-নূর আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বললেন জিনাকারিনী পুরুষ অথবা জিনাকার পুরুষ অথবা জিনাকারিনী নারী তারা যদি জিনায় লিপ্ত হয় তাহলে উন্মুক্ত ময়দানে তাদেরকে নিয়ে যাও, আর উন্মুক্ত ময়দানে তাদের চোখের মধ্যে পট্টি বেঁধে তাদের পিঠের উপরে 100 করে বেত আঘাত করো। ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর এই কোরআন দ্বারা বাংলা জমিনে একটা ধর্ষকের বিচার আজ পর্যন্ত করা হয়েছে নাকি? হয়েছে? নাই।
কেমনে বলি এটা ইসলামিক দেশ, কেমনে বলি? অথচ আমরা যখনই এই হক কথাগুলো বলি তখনই আমাদেরকে বিভিন্ন প্রকার তকমা লাগানো হয়, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, আর ইদানিং আপডেট গালি দেয় রাজাকার। কথা বলেন না কেন ভাইরা আমার? বিগত 17 বছর যারা আমাদের রাজাকার বলে গালি দিত, রাজাকার রাজাকার বলতে বলতেই তারা ওই রাজাকারের তকমা নিয়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কাজেই আগামীর বাংলাদেশে ইসলামপন্থী, কোরআনপন্থী ইসলামিক আন্দোলনের নেতা কর্মীদের আর রাজাকারের তকমা লাগানোর মতন দুঃসাহস কেউ করবার মতন দুঃসাহস করো না। কারণ আগের পার্টি গেছে যেই পথে, তোমাদেরকেও পাঠানো হবে ঠিক সেই পথে। কথা বলেন ঠিক কিনা? তোমরা এই দুঃসাহস আর করো না বন্ধু, এই দুঃসাহস আর করো না। ভাইর আমার, আল্লাহর কোরআন দ্বারা আইন সম্পর্কে কিছু কথা বলতেছিলাম। সংক্ষিপ্ত সময়ের অগোছালো কথা, আসলে অনেক কথা যা আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গোছায় আনা অনেক কষ্টকর। আলোচনার মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। তাহলে জবান ছেড়ে বলেন আমাদের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আর এই ক্ষমতা চেয়ারে বসে যদি কেউ ক্ষমতাকে অপব্যবহার করে, আল্লাহ তাআলা জুতা পিটা করে তাকে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। ঠিক কিনা? এই সব কিছু যিনি করতে পারেন, জবান ছেড়ে বলুন তো তিনি কে? ভাইয়ের আমার, আল্লাহ পাক বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। কিন্তু আমার দেশে কিছু মানুষ এমন ছিল, তারা বলতো ক্ষমতার মালিক হচ্ছে আমরা। এমন মানুষ ছিল কি ছিল না? ওরে ছিল। ওরা বলতো 41 সাল ক্ষমতা। কথা বলেন না কেন? বলতো কেউ ক্ষমতা আমাদের কাছ থেকে নিতে পারবে না। মনে হয়তো ক্ষমতা ওদের মামুর বাড়ির ভাইয়ের আমার, আমরা বলতাম তোমাদেরকে 41 সাল পর্যন্ত আমরা যাইতে দেব না। ওরা তখন বলতো খেলা হবে। কথা বলেন না কেন? ছিল না একটা প্লেয়ার, কি নাম? ও বাবা, এদের সব মুখস্থ। ওরা বলতো খেলা হবে, আমরা বলতাম না, আমরা তোমাদের 41 সাল পর্যন্ত থাকতে দিব না। ওরা বলতো খেলা হবে, আমরাও বলতাম ঠিক আছে খেলবো। আমরা যখন ওদের সাথে রাজপথে নেমেছি, কিছু অবৈধ প্লেয়ার, ওই দলের অবৈধ প্লেয়ার, র্যাব লীগ, পুলিশ লীগ, বিডিয়া লীগ, ওরা আমাদের দামাল ছেলেদের বুকের মধ্যে গুলি করে রাজপথে ওরা হত্যা করেছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা চিন্তা করলাম আল্লাহ ক্ষমতার মালিক তো তুমি, কিন্তু এরা তো বলছে ক্ষমতার মালিকেরা। আমরা আর কতদিন এই জালেমের জুলুম সহ্য করব? আমাদের নেতারা, আমাদের অভিভাবকরা বলতো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসতো। আমরা ধৈর্য ধরতাম শিখ, কিন্তু রাতের বেলা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনকে বলতাম মালিক আর কতদিন এই জালিমের জুলুম সহ্য করব? ভাইয়ের আমার দেশের এই আঞ্চলিক একটা কথা রয়েছে, আমার আল্লাহ ধরে 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 না, আর আমার আল্লাহ ধরলে পরে ছাড়ে। আল্লাহ ধরলে পরে ছাড়ে না। ভাইয়ের আমার,
ওরা চাইছিল 41 সাল, আমার আল্লাহ বললেন 41 সাল নয়, যারা 41 সালের বাহাদুরি করত আমার আল্লাহ ওদেরকে একেবারে 24 সালেই অল আউট করে দিয়েছে। ঠিক কিনা? শুধু অল আউট কিন্তু করে নাই, ওদের একেবারে শিকড় ধরে আল্লাহ রব্বুল আলামিন আছাড় মেরে মামুর বাড়ি দিল্লিতে ফেলে দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা কলিলা। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চমৎকার একটা কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, এই পৃথিবীর মধ্যে কিছু কিছু স্বৈরাচার এসেছিল যারা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করেছিল। ভাইয়ের আমার, বলুন তো দেখি ক্ষমতার মালিককে? আল্লাহর নাম নিতে লজ্জা করে, শরম করে। সকলে এক হাত আকাশের দিকে উঁচু করেন, এবার বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরয়াতিন বাতিরাত মাঈশাতাহা, এই পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ এসেছিল, তারা কিছু ক্ষমতা পেয়ে আর সম্পদ পেয়ে আল্লাহ পাকের সাথে বাড়াবাড়ি করেছিল, ক্ষমতার বড়াই করেছিল। আদ জাতি, সামুদ জাতি, লোদ জাতি, মাদিয়ান জাতি, নমরুদ জাতি, ফিরাউন জাতি, তারা ক্ষমতা নিয়ে আল্লাহর সাথে বড়াই করেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অহংকার করার অপরাধে কাউকে পানিতে চুবায়া চুবায়া আর কাউকে জুতা পিটা করে ক্ষমতাচ্যুত করেছে। অনেক সময় আল্লাহর আইন সম্পর্কে আলোচনা করেছিলাম, এবার আমি আলোচনা করতেছিলাম মালিক সম্পর্কে। আল্লাহ পাক বললেন, সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। অথচ পৃথিবীর মধ্যে যারাই নাকি ক্ষমতার মালিক হিসেবে প্রতিযোগিতা দেবে, আমার আল্লাহ বলেন, আমার নাম হচ্ছে আল্লাহ, আমার সাথে দেবে যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে বলুন তো দেখি, এই পৃথিবীর মধ্যে কেউ টিকে থাকতে পেরেছে নাকি? পেরেছে? ভাইয়ের আমার, এবার আমি আপনাদের কাছে স্বীকৃতি নিতে চাই। আমাদের অভিভাবক, আমাদের আইনদাতা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের মালিক, এই সব কিছু যিনি, জবান ছেড়ে বলেন তিনি কে? জোরে বলুন তিনি কে? আগামীর বাংলাদেশে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, কারি মুজাম্মেল হক সাইদ ভাইয়ের আগমন। ভাইয়ের আমার প্রিয় ভাই প্রধান বক্তা কারি মুজাম্মেল হক সাইদ ভাই যেহেতু চলে এসেছেন, আমার আলোচনা আগানোটা বেয়াদবি হবে। আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। সংক্ষিপ্ত সময়ের অগোছালো আলোচনায় আমি রব সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমি আপনাদের বলেছি, রব শব্দটা প্রশ্নবোধক একটি শব্দ। আল্লাহ পাক রুহের জগতে বলেছিলেন, তোমার রব কি আমি নই? কোরআনুল কারিমের শুরুতেই রব দিলেন, কোরআনুল কারিমের শেষে রব দিলেন, নামাজের শুরুতে রব দিলেন, রুকুর মধ্যে রব দিলেন, সিজদার মধ্যে রব দিলেন, কবর জগতে প্রথম প্রশ্ন রব দেই করবেন। এই সব কিছু রব, এই রব শব্দের অর্থ আমি 5টি বলেছিলাম। 1 নাম্বার বলেছিলাম সৃষ্টিকর্তা, 2 নাম্বার বিধানদাতা, 3 নাম্বার আইনদাতা, 4 নাম্বার অভিভাবক, 5 নাম্বার মালিক। এই 5টি বিষয়ের ওপর আমি কথা বলবার চেষ্টা করেছি। এই সংক্ষিপ্ত কথার মধ্যে ভুল ভ্রান্তিগুলো যা হয়েছে আমার,
হক কথা যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।